তা আপনি বিশ্বাসই করতে পারবেন না। আমি ভালো করেই বুঝতে পারছি যে কেন ও এই ডলটা চুরি করেছে, তবে একটা তোয়ালে অন্তত পরাতে পারত। 2023 সালের ডিসেম্বর অবধি এই বদমাশটাকে ধরা যায়নি, আর তার এই ডলরূপী প্রেমিকাকেও উদ্ধার করা যায়নি। তবে সেটা আর কেউ ফেরত চাইবে বলে মনে হয় না। যাতে আর না চুরি হয়, দোকানের মালিক সেটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তিনি সেক্স ডল ওয়ার্ল্ডের ঠিকানা দুবার পাল্টেও ফেলেন। তবে ওই চোর অবশ্য আর ফেরত আসেনি। কিছু অপরাধী যেমন শুধু প্রেমিক বা প্রেমিকার সন্ধান করে, তেমন অন্য লোকেরা তাদের ভালোবাসাকে চরমে নিয়ে যায়। আশা করছি এই গাড়িটা ওরই। তাইওয়ানের এই দম্পতি তাদের ব্যালকনিতে খেলা করছিল, তবে সেদিন বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। এইভাবে সম্পর্ক নিয়ে ওঠানামার খেলা মন্দ নয়, তবে আবেগ থেকে মানুষ পাগলামি করে এবং চরম মুহূর্ত পেরিয়ে গেলে সব যুক্তিবুদ্ধি দূরে ঠেলে ফেলে দেওয়া যায় ব্যালকনি দিয়ে। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে প্রকাশ্যে অশালীনতার অভিযোগ আনার আগেই এই লৌহ মানবীর রাজপুত্র ঝকমকে বক্সার পরে ছুটতে আসে আর তাকে উদ্ধার করে। সাধারণত এই সময় পথচারীরা বিশেষ সাহায্য করে না, তারা দর্শক হিসেবেই থাকতে পছন্দ করে। পড়ে যাওয়ার পরে এই লৌহ মানবীকে একটা ইমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে সামান্য পিঠের আঘাতের জন্য চিকিৎসা করানো হয়। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি আবার ব্যালকনিতে ফেরত যান। তবে ধ্বংস হওয়া গাড়িটা তাদের ছিল না। মহিলাটি ব্যালকনি থেকে তাদের প্রতিবেশীর গাড়ির ওপরে গিয়ে পড়েছিল। রাতে নিশ্চিন্তে ঘুমোতে গেলে অনেক কিছুই ছেড়ে থাকতে হয়। লোকেরা প্রকাশ্যে যৌন মিলনের মতো কাজগুলো করে বটে, তবে আমার মনে হয় এটা খুব স্মার্ট জিনিস নয়। আপনার চোখে তো এটা অবশ্যই পড়বে। এদের জীবন সম্ভবত তরঙ্গবিহীন, তাই এসব কাজকর্ম করে এরা জীবনটাকে একটু মশলাদার করে তোলার জন্য। এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো শরীরের এমন কিছু অংশ দেখানো যা নিয়মিত প্রকাশ্যে দেখানো হয় না। লোকেরা কি এমন কাজ করছে যেসব কাজ লোকে নিয়মিত করে না? যৌন মিলন করা বা শরীরের কিছু অংশ উন্মুক্ত করা। তাই আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কি কি কাজকর্ম করা যেতে পারে তার একটা আলাদা নির্দেশ জানা সত্ত্বেও এই লোকজন যদি অশ্লীলতা ঘটতে দেয় এবং যদি সেগুলো ঘটে থাকে, তবে কঠোর শাস্তি তো অবশ্যই পেতে হবে। আবেগ এবং অনুরাগ কখনো কখনো আপনাকে বিপদে ফেলে দিতে পারে, তাই মাঝে সাঝে নিজেকে সংযত রাখার উপায় খুঁজে বের করতে হয়। খেলা দেখতে গিয়ে এই দম্পতি বাড়ি যাওয়া অবধি অপেক্ষা করতে পারেনি। না না, ওই দিকে নয়, এই দিকের কথা বলছি। এই পুলিশটা কি কখনো ভেবেছিল যে সুরক্ষা দেবার মানে হলো কোনো স্টেডিয়ামে বাথরুমে নারী পুরুষের ঘনিষ্ঠ কর্মকে পাহারা দেওয়া? প্রত্যেকে ক্যামেরা বার করেছে, ওরকম করো না। না না, কিছু জায়গা এমন আছে যেখানে প্রকাশ্যে এইসব করলে আপনার 3 বছর পর্যন্ত জেলও হতে পারে। স্টেডিয়ামের মধ্যে কোনো একটা বাথরুমে গিয়ে আপনি যদি এরকম কিছু করেন, তাহলে খেলা স্টেডিয়ামে আপনার হয়তো চিরকালের মতো ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। যে কাজটা বেডরুমে করা সেটা বেডরুমেই করতে হবে, বাইরে করলে শাস্তি পেতে হবে। যেমন কর্ম তেমন সাজা। হাতকড়া পরে বেরোনো সত্ত্বেও বেরোনোর সময় জনগণ তাদের বীরের মতো স্বাগত জানায়। কিন্তু অনুরাগে ভরা অপরাধ আর অনুরাগ সামলাতে না পেরে অপরাধ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তোমরাই এগিয়ে যাও। শিকাগোর একটা পেট্রোল পাম্পে দুজন মহিলা এসইউভিতে থাকা এক দম্পতিকে গালিগালাজ করছে আর তাদের দিকে আবর্জনা ছুড়ছে। বিরক্ত হয়ে এসইউভি চালক যখন মহিলাদের সঙ্গে কথা বলতে ঘুরে আসে, তখন পরিস্থিতি ঘোরালো হয়ে যায়। গাড়ি থেকে বেরিয়ে আয় দেখি, আয় এদিকে, কেমন মারপিট করতে পারিস দেখি। আয় আয়, মার মার আমাকে, দেখি কেমন সাহস, মার, মেরে দেখা। মেয়েটির বয়ফ্রেন্ড তাকে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কারণ সে মারপিট করতে চায় না। মার, দেখি কেমন সাহস। কিন্তু বয়ফ্রেন্ডের কথা না শুনে সে অশান্তি করবে বলেই ঠিক করে। ওই মহিলার মিনি ভ্যানে সে ধাক্কা দেয়, পেট্রোল পাম্পে ধাক্কা দেয়, আর বয়ফ্রেন্ড গাড়ির সঙ্গে ঝুলতে থাকে।
তারপরে একটা জনবহুল রাস্তার মোড় দিয়ে পাশ কাটানোর চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না।